সর্ব অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সিলসিলা অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুকরণ করো। তোমাদেরকে নিজ দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না, আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়ে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। If you want to love Allah, then follow me. Allah will love you. Allahu Akbar. আমার রাসূলের মর্যাদা কতটুকু! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন সেই বান্দার অতীতে ঘটমান সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসতে শুরু করেন অতীতে ঘটমান সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বস্তু তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, রহিম, পরম করুণাময়। আল্লাহ যাকে ভালোবাসতে শুরু করেন অতীতের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে, অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসার মাধ্যমে নয়। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। সবাই বলি আমিন। আমার নবীর নাম আহমদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি নাম, যেটার নাম হচ্ছে মুহাম্মদ। আহমদ শব্দটি হচ্ছে ইসমে তাফসিল ওয়াহিদ মুযাক্কারের সিগা, যেটার অর্থ দাঁড়ায় অতি প্রশংসাকারী একজন ব্যক্তি। ইসমে তাফসিল সুপারলাইটিভ ডিগ্রি ইংলিশে বলা হয়। অতি প্রশংসাকারী একজন ব্যক্তি। বলেন তো, এই দুনিয়ার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহর বেশি কেউ প্রশংসা করতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ আল্লাহর প্রশংসা করে নাই। সেই জন্য তার নামকে বলা হয় আহমদ, অতি প্রশংসাকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি নাম হলো মুহাম্মদ। তিনি হচ্ছেন অতি প্রশংসিত। ইসমে মাফউলের সিগা, কর্তৃবাচ্যের সিগা। তিনি হচ্ছেন প্রশংসিত, অর্থাৎ তিনি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, বর্তমান সময়েও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাই দুনিয়া জুড়ে কম না বেশি। সব সময় আমার নবীর নাম জপে নেওয়া হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা সব সময় জপা হচ্ছে। এই যে এখন 3টা বেজে প্রায় 34 মিনিট, 3টা বেজে 34 মিনিট তাহাজ্জুদের সময়। আর একটু আপনি পূর্বে চলে যান, এইখানে ফজরের সময় হয়ে গিয়েছে। ফজরের সময় যখন হয়ে যায়, ফজরের আজান আসে না নাই? আর একটু পশ্চিমের দিকে চলে যান, জোহরের আজানের ওয়াক্ত হয়ে গিয়েছে। আর একটু পশ্চিমের দিকে চলে যান, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আর একটু যান মাগরিবের ওয়াক্ত, আর একটু দিকে যান এশার ওয়াক্ত হয়ে গিয়েছে, ঠিক একই টাইমে। এই জন্য সর্ব অবস্থায় আজানের মধ্যেও আমার রাসূলের নাম আছে নাকি নাই? আছে না নাই? আল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের মধ্যেও আমার নবীর নাম আছে, যেইখানেই যান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যেইভাবে প্রশংসা করেছেন, আমরা যারা উম্মত বিশ্বনবীর, আমরা সেইভাবে আমার নবীর প্রশংসা করি। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, কালিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবীর নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমার মধ্যেও বিশ্ব নবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা জোড়ানো হয়েছে, তার নামটা জুড়িয়ে দেওয়া হয়েছে। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো বান্দা যদি ঈমান আনয়ন না করে, সে ব্যক্তি বেঈমান। ঠিক একইভাবে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করলো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করলো না, সেই ব্যক্তি কি কখনো ঈমানদার হতে পারে নাকি? সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনয়ন করলো আমি রাসূলকে সব চাইতে ভালোবাসলাম না, সেই ব্যক্তির জেনে রাখা আবশ্যক। বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না আমি রাসূল তার পিতামাতা অপেক্ষা প্রিয় হয়ে যায়, তার ওই সন্তান সন্ততি স্ত্রী অপেক্ষা প্রিয় হয়ে যায়, এবং দুনিয়ার সকল মানুষ অপেক্ষা আমি রাসূল তার নিকটে যতক্ষণ না প্রিয় হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হলো, আমাকে কেমন ভালোবাসো, তোমার অন্তঃকরণের মধ্যে আমার জন্য কতটুকু ভালোবাসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে কিছুটা কম আপনাকে ভালোবাসি, আগে আমাকে ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তোমার ঈমানের ঘাটতি রয়েছে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চক্ষুদ্বয় তিনি বন্ধ করলেন। কিছুক্ষণ যাবত চক্ষু দুইটা বন্ধ করে রাখলেন, এরপরে চক্ষু দুইটা খুললেন। চক্ষু দুইটা খোলার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে কম নয়, বরং আমি আপনাকে আমার জীবনের চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম
মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদের উম্মত যারা, মুহাম্মাদের অনুসারী যারা হয়ে যায় দুনিয়ার ময়দানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল, এবং তারা যারা উম্মত হয়ে যায়, যারা তার অনুসারী হয়ে যায়, তারা হয়ে যায় কাফেরদের উপরে কঠিন, এবং যারা মুমিনরা মুমিনদের উপরে নরম হয়ে যায়। দে আর hard on disbelievers and soft on believers। তারা হয়ে যায় যারা অবিশ্বাসী, তাদের জন্য কঠিন, তাদের জন্য কঠিন হৃদয়, এবং যারা ঈমানদার, যারা প্রকৃত বিশ্বাসী, এই সকল বান্দাদের জন্য ওই সকল ব্যক্তিবর্গ হয়ে যায় তারা অনেক নরম হৃদয় সম্পন্ন। সুবহানাল্লাহ পড়েন।